আজ আমরা পেহচান নামের একটা অসাধারণ সমীক্ষা নিয়ে কথা বলবো। এটা ঠিক যেন টিনেজারদের মনের ভেতরে একটা উঁকি দেওয়ার মতো। তারা আসলে জেন্ডার বা লিঙ্গ পরিচয় আর মানসিক স্বাস্থ্য নিয়ে কি ভাবে, কি অনুভব করে। বিশেষ করে ছাত্রছাত্রী আর শিক্ষকদের জন্য এ ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন তাহলে শুরু করা যাক আর কৈশোরের এই জটিল কিন্তু ইন্টারেস্টিং দুনিয়াটাকে একটু কাছ থেকে চেনার চেষ্টা করি। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা জানব কৈশোর বা অ্যাডোলেসেন্স জিনিসটা আসলে কি। তারপর দেখব টিনেজারদের মনের ভেতরের জগৎটা কেমন হয়, তাদের বন্ধুত্ব, পার্সোনাল বাউন্ডারি বা ব্যক্তিগত সীমা নিয়ে ভাবনা চিন্তা, এমনকি জেন্ডার রোল নিয়েও তারা কি ভাবে। আর সব শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওরা সাহায্যের জন্য কার কাছে যায়। চলুন এক এক করে বিষয়গুলোতে ঢোকা যাক। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটাই হলো কৈশোর বয়স বা অ্যাডোলেসেন্স বলতে আমরা ঠিক কি বুঝি। এটা এমন একটা সময় জানিয়েই আমাদের আজকের পুরো আলোচনাটা, একটা বদলের সময়, বেড়ে ওঠার সময়। বইয়ের ভাষায় বলতে গেলে কৈশোর হলো শৈশব আর প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝখানের সময়টা, মানে মোটামুটি 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত। কিন্তু সত্যি বলতে এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এই সময়টাকে প্রায় বলা হয় স্টর্ম অ্যান্ড স্ট্রেসের সময়, মানে ঝড় আর চাপের একটা সময়। আর সেটা হবাই তো স্বাভাবিক, তাই না? কারণ এই সময়ে তো শরীর আর মন দুটোই অংশন বদলে যায়, আর তরুণ তরুণীরা নিজেদেরকে নতুন করে চিনতে শুরু করে। বেশ, কৈশোর কি তা তো বোঝা গেল। এবার চলুন আরও গভীরে যাই। পেহচান সমীক্ষা থেকে জেনে নিই এই বয়সী ছেলে মেয়েদের মনের ভেতরে ঠিক কি কি চলে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক, একজন টিনেজারের মনের ভেতরে ঠিক কি হয়? বাইরে থেকে তো অনেক কিছুই বোঝা যায় না, তাই না? চলুন দেখি সমীক্ষা কি বলছে। দেখুন, 88%, মানে প্রায় সবাই, তারা বলেছে যে তাদের মুড সুইং হয়, এই ভালো তো এই খারাপ। সংখ্যাটা কিন্তু বিশাল। ছাত্রছাত্রীরা যারা এটা শুনছে তাদের জন্য এটা জানাটা খুব জরুরি যে এই অনুভূতিটা একেবারে স্বাভাবিক। কেউ একা নয়, এটা এই বয়সের একটা অংশ মাত্র। এর পরের সংখ্যাটাও বেশ বড়, 64%। তারা একটা আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকটের মধ্যে দিয়ে যায়, মানে আমি কে, আমি কি হতে চাই, এই ধরনের প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরতে থাকে। এটা আসলে নিজেকে খুঁজে বের করার একটা জার্নি। আর দেখুন, 60% জানিয়েছে যে তারা খুব সেলফ কনশিয়াস বা আত্মসচেতন, মানে নিজেকে নিয়ে একটু বেশিই ভাবে। আমার দেখতে কেমন লাগছে, আমি ঠিকঠাক কথা বলছি তো, অন্যেরা আমার ব্যাপারে কি ভাবছে, এই সব চিন্তা। এটাও কিন্তু এই বয়সের খুব কমন একটা ব্যাপার। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সমীক্ষায় দেখা গেছে যে এই মানসিক চাপ বা তীব্র অনুভূতিগুলো সবার ক্ষেত্রে একরকম নয়। বিশেষ করে মেয়েদের এবং কুইয়ার পরিচয়ের ব্যক্তিদের মধ্যে এর তীব্রতা অনেক বেশি। মানে যারা নিজেদেরকে প্রচলিত লিঙ্গ পরিচয়ের ছকের বাইরে দেখেন, তাদের জন্য এই সময়টা আরও বেশি চ্যালেঞ্জিং হয়, বিশেষ করে 18 থেকে 21 বছর বয়সে। তো এই যে এত সব মানসিক ওঠাপড়া, এগুলোর প্রভাব তো সম্পর্কগুলোর ওপরও পড়ে, তাই না? বিশেষ করে বন্ধুত্বের ওপর। চলুন এবার বন্ধুত্ব আর পার্সোনাল বাউন্ডারিজ বা ব্যক্তিগত সীমা নিয়ে ওরা কিভাবে, সেটা একটু দেখি। এখানে একটা দারুণ দ্বন্দ্বের ছবি উঠে এসেছে। দেখুন, একদিকে 36% মনে করে যে সম্পর্কে একটা সীমা বা বাউন্ডারি থাকা ভালো, এটা এক ধরনের সেলফ কেয়ার। কিন্তু অন্যদিকে 64%-এর বিশ্বাস যে ব্যক্তিগত তথ্য নিয়ে সীমা টানলে বন্ধুত্বই নষ্ট হয়ে যায়। মানে একদিকে নিজেকে বাঁচানোর চেষ্টা, আরেকদিকে বন্ধুত্ব টিকিয়ে রাখার চাপ। কি একটা দোটানার মধ্যে থাকে ওরা, ভাবুন তো। এই ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা লিঙ্গ আর বয়সের দিকটা দেখি। যেমন ছেলেদের মধ্যে মাত্র 8% যেখানে বাউন্ডারি দেওয়াকে ক্ষতিকর মনে করে, সেখানে মেয়েদের মধ্যে এই সংখ্যাটা 52%। আবার যাদের বয়স কম, মানে 14 থেকে 17, তারাও মনে করে যে সীমা টানলে বন্ধুত্বে বিশ্বাস কমে যায়। বোঝাই যাচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার চাপটা মেয়েদের আর কম বয়সীদের ওপর অনেক বেশি। আচ্ছা, এবার আসা যাক সমীক্ষার একটা খুব ইন্টারেস্টিং অংশে, জেন্ডার রোল বা লিঙ্গীয় ভূমিকা নিয়ে এখনকার ছেলেমেয়েরা ঠিক কী ভাবে, তাদের বিশ্বাস আর আসল মনোভাবের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তাদেরকে একটা কাল্পনিক পরিস্থিতি দেওয়া হয়েছিল। ভাবুন, একজন চাকরিজীবী মহিলা একজন বেকার পুরুষকে বিয়ে করতে চান।
ঠিক হয়েছে মহিলাটি সংসারের খরচ চালাবেন আর পুরুষটি বাড়ির সব কাজ সামলাবেন। প্রশ্নটা ছিল, এটা কি ঠিক আছে? জবাবে ৫৬% বলেছে হ্যাঁ, এটা একেবারে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা। শুনে তো বেশ প্রগতিশীল মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন চিরাচরিত ধারণাগুলো সব ভেঙে যাচ্ছে। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। এরপর তাদের জিজ্ঞেস করা হলো, আচ্ছা যদি কিছুদিন পর পুরুষটির একটা চাকরি হয়ে যায় তখন কি হবে? আর এখানেই আসল ছবিটা বেরিয়ে এলো। ৬২% মনে করে চাকরি পেয়ে গেলে পুরুষটির আর ঘরের কাজ করা উচিত নয়। ভাবা যায়, এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে মুখে আমরা লিঙ্গ সমতার কথা বললেও আমাদের মনের গভীরে সেই পুরনো পিতৃতান্ত্রিক ধারণাগুলো কতটা গেঁথে আছে। মানে বিশ্বাস এক জিনিস আর সেটাকে মেনে চলা আর এক জিনিস। তবে সবাই যে এমনটা ভাবছে তা কিন্তু নয়। যেমন ২০ বছর বয়সী এক ছাত্রী কি বলেছে দেখুন, আজকাল নারী পুরুষ সমান, আমরা পড়াশোনা করব, উপার্জন করব এবং স্বামীদের সাথে মিলে আমাদের পরিবার চালাবো। আমরা হিংসা কেন মেনে নেব? আমরা নিকৃষ্ট নই। কি অসাধারণ একটা কথা, তাই না? এটাই হলো নতুন প্রজন্মের আসল শক্তি। এই গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেকেরও বেশি ছেলে মেয়ে জানিয়েছে যে তারা কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এটা একটা কঠিন সত্যি যা আমাদের পুরো আলোচনার প্রেক্ষাপটটাই ঠিক করে দেয়। আর এই নির্যাতনের শিকার কারা হচ্ছে সেটা যদি আরও ভেঙে দেখি, তাহলে দেখা যাবে একটা বড় অংশের মেয়েরা, প্রায় ৭৪%। শুধু তাই নয়, যারা নিজেদের কুইয়ার হিসেবে পরিচয় দেয় তাদের ৬০%ই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। বোঝাই যাচ্ছে ঝুঁকিটা সবার জন্য সমান নয়। আচ্ছা, অসুরক্ষিত বোধ করার জায়গাগুলো ঠিক কোনটা? সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ৪৮% উত্তরদাতা নিজেদের পাড়া বা কমিউনিটিতে সবচেয়ে বেশি আনসেফ ফিল করে। এরপরেই আছে রাস্তাঘাট বা পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে ৩৮% একই কথা বলেছে। কিন্তু মজার ব্যাপার হলো স্কুল বা ক্লাবের মতো জায়গাগুলোকে কিন্তু প্রায় সবাই নিরাপদ মনে করছে। ৭৪% উত্তরদাতা জোর গলায় বলেছে যে কোনো অবস্থাতেই একজন স্বামী তার স্ত্রীকে মারতে পারে না। মনে হতেই পারে যে নতুন প্রজন্ম গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে একদম এককাট্টা। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। বাকি যে ২৬% তারা কিন্তু মনে করে যে কিছু কিছু ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এই ২৬%-এর বেশিরভাগই হলো ১৪ থেকে ১৭ বছর বয়সের স্কুল পড়ুয়া মেয়েরা। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না? তো এই যে এত সব জটিলতা, এত মানসিক চাপ, পরিচয় সংকট, সম্পর্কের টানাপোড়েন, এই সময়টায় টিনেজাররা সাহায্যের জন্য কার কাছে যায়, কাদের ওপর ভরসা করে? কৈশোরের সময়টা সত্যিই কঠিন। যখন মনের মধ্যে এত ঝড় চলে, তখন পথ দেখানোর জন্য, একটু সাপোর্টের জন্য তারা কার দিকে তাকায়? চলুন সমীক্ষার ডেটা দেখে নিই। এই চারটা দেখুন, একদম পরিষ্কার। ৪২%ই তাদের বন্ধুদের কাছে যায়, আর মায়ের কাছে যায় মাত্র ১২%। অনলাইন সোর্সও আছে ৭%। কিন্তু সবচেয়ে বড় ভরসার জায়গাটা হলো বন্ধুরা। এখান থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারি। ১. বন্ধুদের ভূমিকা অনেক বেশি। ২. শিক্ষক বা কাউন্সিলররা সাপোর্টের জন্য প্রথম পছন্দ নয়। ৩. ছেলেদের মাত্র ৮%-এর তুলনায় মেয়েরা ৪০% বাবা মায়ের কাছে সাহায্য চাইতে বেশি স্বচ্ছন্দ। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো কুইয়ার পরিচয় কোনো ছেলে মেয়েই মনে করে না যে তারা বাবা মায়ের কাছে যেতে পারে। এটা আমাদের সবার জন্য, বিশেষ করে বাবা মা আর শিক্ষকদের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায়। আসলে এই পুরো আলোচনাটার একটা বড় উদ্দেশ্য আছে। ছাত্রছাত্রীরা যখন জানবে যে তাদের এই অনুভূতিগুলো, এই লড়াইগুলো খুব স্বাভাবিক, তখন তারা একটু স্বস্তি পাবে। আর অন্যদিকে শিক্ষক আর বাবা মায়েদের জন্য এটা একটা রিমাইন্ডার যে তাদের ছাত্রছাত্রী বা সন্তানরা হয়তো এমন একটা অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে যা সবসময় বাইরে থেকে দেখা যায় না। আমরা তো অনেক ডেটা দেখলাম, অনেক কিছু জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই সব তথ্য দিয়ে আমরা কি করব? আমরা সবাই মিলে কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে প্রত্যেকটা তরুণ তরুণী মনে করবে যে তাদের কথা শোনার, তাদের বোঝার মতো কেউ আছে? প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য।